হবে। কারণ গ্লোবাল ওয়ার্মিং এর ভয়ে পশ্চিমী দেশগুলো এখন উন্নত তথাকথিত বড়লোক দেশগুলো কারখানা বোধহয় এইসব জায়গায় ছড়িয়ে আছে, আর সস্তা লেবার, আর তাছাড়া এই যে পলিউশন যাতে ওদের দেশে না, বড়লোক এলাকায় না। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং যেখানেই হোক না কেন কারখানা, গ্লোবাল ওয়ার্মিং হবে। কারখানা কমাতে হবে, আমাদের ভোগবাদী অভ্যেসগুলো কমাতে হবে, এসি ইত্যাদি ব্যবহার যত কম করা যায়। টাকাটা কি করে, ব্যবসাটাই প্রধান। কিসের জন্য করছি কেউ প্রশ্ন করে না। এটা মানুষের ক্ষতি হচ্ছে না, আমাদেরও তো ক্ষতি হচ্ছে। সবকিছুই কি ব্যবসার কথা ভেবে করতে হবে? টাকা নিশ্চয়ই চাই, নিশ্চয়ই প্রত্যেকের জীবিকা প্রয়োজন, কিন্তু লাভ কতখানি? আর এইটাই যে সকলকেই তো এইটা ক্ষতিগ্রস্ত হতে হবে, এইটা কেন মনে করছে না? যার অনেক কোটি টাকা, অনেক ব্যাংক ব্যালেন্স, তার ছেলে মেয়ের যতই ইন্স্যুরেন্স কেনা থাক, তার ক্যান্সার হবে না তো? এই যে পলিউশন, এত এইসব ধোঁয়া, গাড়ির ধোঁয়া, তা কি ক্ষতি করবেন? খাদান পাথরের গুঁড়ো, অ্যাসবেস্টাস গুঁড়ো বুকে গেলে, আমি তো নিজের নিঃশ্বাসের কষ্টে ভুগি। কি কঠিন রোগ হতে পারে, এর থেকে তো মুক্তি পাওয়া যাবে না। বিকল্প রোজগার মুশকিল হচ্ছে, অভ্যেস খারাপ হয়ে যায়। তো একবার বেশি টাকা পেলে, সেই সমপরিমাণ টাকা না পেলে মনে হয় যে তাই তো কি হবে, আমাদের চলবে কি করে। সমস্যাটা সেখানে। এটা জাদুঘোড়াতেও মনে হয়েছে। আর যাদের চাষের জমি ছিল, তাই জাদুঘোড়াকে ওরা কারখানা করবার সময় নিয়ে নিয়েছে, এরা কোয়ার্টারে থাকে, অসুখ করবার পরেও কোথায় যাবে? এদের তো যাবার জায়গা নেই। বিকল্প কোনো রোজগারের পথ যেগুলো রয়েছে, সেগুলো টাকা তো সমপরিমাণ নয়। ফলে অন্যদের মনে হয় যে এত কম, অভ্যেসটা তো খারাপ হয়ে যায়। একবারে বেশি টাকা পাওয়া অভ্যেস হয়ে গেলে তখন অল্প টাকায় মনে হয় যে দিন চলবে কি করে। কিন্তু সেটা বিকল্প কর্মসংস্থান, সেই যে খাদানগুলোতে জল ভরে, এমনকি মাছের চাষও কি হতে পারে না? গাছ, অনেক গাছ লাগানো যেতে পারে। এ তো ফলের গাছ, মিশ্র গাছ, তাতে জ্বালানি হবে। অনেক গাছ লাগানোর প্রয়োজন। আমার মনে হয় গাছের, যে গাছ তাড়াতাড়ি বাড়ে, এরকম এইসব গাছ লাগালে গাছের ফল থেকে অনেক কিছু হতে পারে। সেটা তো ইকোনমি, অনেক মানুষ ইকোনমি করতে, এত অর্হর ক্ষেত, নানান রকম ডাল, এটা সহজে হয়। খাদানে তো জলটা তো পড়ছে, যার জন্য আশপাশে জমি যেটুকু আছে তাতেও যদি গাছ লাগানো যায়, অর্হর ডাল, বিভিন্ন ধরনের কলাই লাগানো যায়, সেগুলো অনুর্বর জমি তো কিছুটা তো হবে। প্রথম বছর হয়তো অতটা হবে না, তারপরে হবে। কিছু কিছু গাছ, তার মানে যেটুকু জমি আছে, কিছু কিছু গাছ তো হবে, বাবলা ধরনের গাছ তো হবে প্রথমটা। কিন্তু সেটাই যদি নিজের উপলব্ধি থেকে হয়, তখন অন্যরকম। যারা তাই তো, এটা তো আমারই ক্ষতি হচ্ছে, আবার ইভলভ করে, তার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে কিছু পরে থাকলে জল যদি জমে, সেটা নিশ্চয়ই আমার মনে হয় অনেক রকমের দিক খুলে যেতে পারে খাদানের আশপাশে। তবে খাদানের মালিকরা করতে দেবে কিনা জানি না।
কিছু বিকল্প টেকনোলজি, সূর্য কুকার, সৌর এনার্জির কিছু ব্যবহার, অন্য কিছু আমার মনে হয় বিভিন্ন ধরনের কলায়ের চাষ, অনেকটা কিন্তু ইকোনমি বাড়াতে পারে, সেটা নিজের খাবার জন্য মূলত। কেন আমাদের দেশে এলো এই যে আমার নিজের ধারণায় ইদানিংকাল কাগজে নিয়ে লেখা হয়, খবরের কাগজ, সিনেমাগুলো অনেকখানি দায়ী। এই যে অবস্থায় যাচ্ছে এখন, কারণ সত্যি কথা মানুষ খুঁজছে বন্ধুত্ব। সত্যি কি মানুষের উপরে আরেকটি মেয়ের উপর অত্যাচার করে তার লাভ, তার কিসের আনন্দ? তার সঙ্গে যখন মানুষ করে তাকেও সামনাসামনি প্রশ্ন করা দরকার। সেই দিন এসছে, তাকে আমি একটা শাস্তি দিয়ে তার কেন এরকম একটা অসভ্যতা মানসিকতা তৈরি হয়েছে আমাদের দেশে, আমি বুঝতে পারি না। এটা কি সত্যি ক্ষমতা? তার কাছে ক্ষমতা, এটা কি নিজে মানুষ প্রতিষ্ঠা যদি চায় নিজের, এটাতে তো সত্যি কথা বলতে কি তার নিজের পারিবারিক জীবনেরও তো ক্ষতি হয়। এই যে আজকের দিনে এইডস নামক অসুখ, আরো অনেক কথা, যেগুলো তো ক্ষতি তো তারও হচ্ছে। সেটা যদি করে এবং প্রতিবাদও করে এবং তার একটা বিকল্প কথাও ভাবে, সেটাকে মুসলিম হতে মেয়েরাও তো অনেক সময় খানিকটা আরেক রকমের ক্ষমতা, যেটা খানিকটা মনে হয় যে ও আমি বিশেষ, মানে সেটারও একটা অদ্ভুত একটা অসুস্থ একটা দিক আমি বলবো। কিন্তু আমি আগেও অনেক জায়গাতে দেখেছি যে এই জায়গাটা আমার প্রতিপত্তি কত, যে আমার কত পুরুষ আমাকে দেখে সুস্থ, এই যে একটা, এইটাও একটা ক্ষমতার। আর এই মানসিকতাটাও খারাপ, সেটাও তাদের বুঝতে হবে। মানে একজন দুজন সেরকম মানুষের জন্য কিন্তু সকলের ক্ষতি হচ্ছে। মানে আমি বলছি পুরুষ এবং মেয়ে, সক্রিয় দুর্জনের চেয়ে সক্রিয় সজ্জনও আমাদের দরকার। অনেক সজ্জন আছে, তারা সক্রিয় নয়, তাদের কথা বলতে হবে, তাদেরও এগিয়ে আসতে হবে। সজ্জন বলতে কি বোঝায় সেটাও আমাদের, সেটা অনুশীলন দরকার, সেটা শেখা হয় না। একটা সামাজিক মানুষ, ভালো লোক, সেটা তো কোথাও স্কুলে পড়া যায় না। কিন্তু এটাই আমার মনে হয় যে আবার তো বলি যে একটা শিক্ষার জায়গা, ছেলেদের এবং মেয়েদের সকলেরই সমাজে, শিক্ষিত অশিক্ষিত সকলের, যে মানুষের বন্ধু হতে শেখা, সমাজবোধ, এইগুলো তো স্কুলে শেখা হচ্ছে না। আগে পরিবারের মধ্যে 91 পরিবার থাকতো, বড় পরিবার, পাড়ার মধ্যে লোকেরা হয়তো চিনত, কিন্তু এখন দেখছি সেই শিক্ষাটা, কারণ বেশিরভাগ ফ্যামিলি ছোট হয়ে গেছে, ভালো মন্দ জ্ঞান কিছু নেই। টেলিভিশন, সিনেমা, এইগুলো সেলুলয়েডের মাধ্যমগুলো, যেটা কারণ ভালো ছবি অনেক হয়েছে কিন্তু সেটা তো দেখার সুযোগ হয় না। আর সেইগুলো উপলব্ধির জগৎ, নিজেদের উপলব্ধি নিয়ে, এই যে যেরকম আলোচনা আজকে খানিকটা সূত্রপাত হলো, সামনাসামনি বসে কথা বলা, একটা বন্ধুত্বের পরিবেশ গড়ে তোলা, এইটা কিন্তু শিখতে হবে। আমার মনে হয় শান্তিনিকেতনের জন্য কো-এডুকেশন শুরু করেছিলেন এই কারণে, কিন্তু সেটাও সফল হয়নি। সেই আলোচনা পর্বে, সেই তার নাটকের মধ্যে বেশিরভাগ দেখিয়েছে
কিন্তু এটা আমার মনে হয় না তুমি একটা পথ দিয়েছিলে, কিন্তু যথেষ্ট অনুশীলনের অভাবে সেটা খুব কার্যকরী হয়ে ওঠে।